মাত্র 4 বছরের ছোট্ট তাবাসসুম হেসে খেলে মাতিয়ে রাখত পুরো ঘর। বুধবার দুপুর 2টা থেকে আকস্মিক খোঁজ মিলছিল না তার। নিখোঁজের প্রায় 18 ঘন্টা পর বাড়ির পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেছে তার বস্তাবন্দি মরদেহ। বেদনাদায়ক এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের। মর্মান্তিকভাবে প্রাণ হারানো তাবাসসুম একই জেলার মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে কালীগঞ্জের বাদুরগাছা এলাকায় স্ত্রী ও 2 মেয়ে নিয়ে বসবাস করেন মহেশপুরের নজরুল ইসলাম। বুধবার দুপুরের পর থেকে খোঁজ মিলছিল না তার ছোট্ট মেয়ে তাবাসসুমের। প্রতিবেশীদের নিয়ে আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। এমনকি পুরো রাত বাড়ির পাশের পুকুর সহ বিভিন্ন এলাকায় তাবাসসুমকে খোঁজাখুঁজি করেন প্রতিবেশীরা। তবে সকালে স্থানীয় এক তরুণ ধান খেতে পানি সেচ দিতে গিয়ে রক্তমাখা জামা দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। আজকে সকাল আনুমানিক 8টার দিকে আমি মেশিন নিয়ে জল দিতে আসছিলাম ধান বইতে। আসে হ্যান্ডেল বের করার সময় দেখি যেটা বস্তায় রক্ত ছিল। তারপরে এক কাকাকে বললাম পুলিশকে ফোন দিতে, পুলিশ এসে দেখেছে একটা বাচ্চার লাশ। তাবাসসুমের বাবা নজরুল ইসলাম জানান, দুপুর 2টার পর থেকে শিশুটির খোঁজ না মিললেও শুরুতে তারা বুঝতে পারেননি বিষয়টি। পরে বিকেল 4টার দিকে খাবার ও গোসলের জন্য তার খোঁজ করলে নিখোঁজের বিষয়টি বুঝতে পারেন তারা। 4টার থেকে আমরা খোঁজ শুরু করি। এই 2 ঘন্টা কোনো খোঁজাখুঁজি হয়নি, কারণ আমি ছিলাম নিচে কাজে ব্যস্ত ছিলাম ওই 2 ঘন্টা। বড় মেয়ে ছিল উপরে, সে ওই দিক থেকে রান্না বাড়ার কাজে ছিল, যার কারণে আর খোঁজ নেওয়া হয়নি। পরে আমি যখন আনুমানিক 3:30টার দিকে উপরে যাই, তখন মেয়ে বলে যে আমার ছোট মেয়ের নাম ধরে বলে তাবাসসুম তো এখনো গোসল করিনি। তখন আমি বললাম যে গোসলও করিনি, খাওয়া দাওয়া করিনি, তাহলে কী করাইছি? এই 4টে বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি। তারপরে থেকে মনে করেন এই যে খোঁজা শুরু করি, আর কোনো খোঁজ পাইনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আর হত্যার কারণ জানতে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জেল্লাল হোসেন। বস্তার মধ্যে কি দেখা যাচ্ছে, পরবর্তীতে আমরা থানার পুলিশ ক্যাম্পের পুলিশ পাঠাইছি। ওরা এসে বস্তাটা খুলে দেখে যে ওর মধ্যে একটা বাচ্চা মেয়ে 5 বছর বয়স, বাড়ি হলো মহেশপুরে, এখানে ভাড়া থাকে। তখন আমরা এসে বাচ্চাটাকে এখান থেকে উদ্ধার করে সুরতাল রিপোর্ট করছি। কিভাবে মারা গেছে এইটা নির্ণয় করার জন্য আমরা পোস্টমর্টমে পাঠাইছি। সারাক্ষণ পুরো বাড়ি মাতিয়ে রাখা প্রাণবন্ত ছোট্ট তাবাসসুমের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। তার অপমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও প্রতিবেশীদের। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।